যুধাজিৎ দে এই হি ইজ ব্লাইন্ড, তো উনি দাবা খেলাতে গত বছর ডিসেম্বর মাসে মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে উনি পুরস্কার পেয়েছেন। আর তার আগেও উনি 2011 সালে এখানে মাননীয় গভর্নর যিনি ছিলেন তার হাত থেকে উনি পুরস্কার পেয়েছেন। তো আমরা একটা অ্যাপিল করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওকে যদি একটা চাকরি দেওয়া যায়। তো তারই জন্য ওনাকে এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা স্টেপ নিয়েছে, এবং স্টেপ নেওয়ার পরে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ওকে যুধাজিৎ দেখে কন্ট্রাকচুয়াল বেসিসে ভেকেন্ট গ্রুপ ডি পোস্টে ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের ওকে চাকরি দেওয়া হয়েছে। সেটাই আমরা আজকে এটা ওর হাতে তুলে দেব। ও খুবই, এছাড়াও ওর আরও অনেক রকম সেতার খুব ভালো বাজায়। ও বিভিন্ন স্কুলে পড়ায়, মানে পড়ায় এই দাবা খেলা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের উত্তরপাড়ার বাসিন্দা তা এত সুন্দর করেছে। আমাদের ওখানে যেমন দিলীপ আছে, ওখানে পাপ্পু আছে, সন্তোষ সিনহা আছে, ওরা সবাই মিলে নিয়ে এসেছিলো আমার কাছে। আমি একটা ও একটা জায়গাতে ট্রেনিং দিচ্ছিল, আমিও নিজে গিয়েছিলাম সেখানে, দেখলাম খুবই খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে। ওর একজন ভাই আছে, তো ওরা হচ্ছে দাদা না ভাই ভাই আছে, সেও ব্লাইন্ড। সে কিন্তু অন্য স্কুলের টিচার, আরামবাগের ওদিকে একটা স্কুলের টিচার পড়াশোনা করছে। তো ওর যে এই যে যথেষ্ট চেষ্টা পরিশ্রম, এবং এটার জন্যই ওনার একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো লাগবে ওর, তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি অত্যন্ত আনন্দিত। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানে ওনাকে প্রণাম, আর কল্যাণ স্যারকে প্রণাম। আজকের এই দিনটা আমার জীবনে অন্যতম স্মরণীয় দিন। আর কল্যাণ স্যারের কাছে আমাকে এই পাপ্পু স্যার নিয়ে এসেছিলেন, মানে সন্তোষ সিং, উনি স্যারের কাছে, আমি কল্যাণ স্যারের কাছে আমি গেছিলাম। তো তারপরে স্যারই সমস্ত ব্যবস্থা করেছেন, তো খুবই আনন্দ লাগছে। আপনার নাম? যুধাজিৎ দে। আমার নাম রুমাদি। ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত হলো, এটা ভেবে কেমন লাগছে? আসলে কি বলুন তো, এটা ঠিক ভাষায় আমি বলতে পারছি না, খুবই আনন্দ হচ্ছে। আমার কাছে কোনো ভাষা নেই প্রকাশ করার মতো। একটা তো চিন্তা থাকে অবশ্যই, যেহেতু টোটালি ব্লাইন্ড ছিল, খুবই একটা চিন্তা ছিল, কিন্তু আজকে সত্যিই খুব নিশ্চিন্ত লাগছে। তাহলে তো ভালোই হলো। উত্তরপাড়াতে। খুশি? খুব। উত্তরপাড়ার মানুষ তো অনেক বেশি খুশি হবে, কারণ উত্তরপাড়ার অনেক মানুষই বলেছিল ওর জন্য। তো ও যেভাবে ওর জীবনের চ্যালেঞ্জ এবং যেভাবে করে এই এসে এখানে দাঁড়িয়েছে, তো এটা তো উল্লেখযোগ্য, নিঃসন্দেহে উল্লেখযোগ্য। দাবাতে 5 বার গোল্ড মেডেল, 5 বার গোল্ড মেডেল, সেতারে 5 বার গোল্ড মেডেল, 5 বার গোল্ড মেডেল পেয়েছে। আর একটা বলি, সেটা হচ্ছে আমি যে রাষ্ট্রপতি পুরস্কার যেটা পেয়েছি, আমি আর কি ব্লাইন্ড হয়ে সাইটের যারা নর্মাল যারা তাদেরকে আমি চেস কোচিং করাই, তো সেই জন্যই আমি মেন পুরস্কারটা পেয়েছি। এন্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ও 1000 এর মধ্যে আছে। আমার রেটিং 1810 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। স্টুডেন্ট কত? আমি যে একাডেমিতে শেখাই, ওখানে আমার গ্রুপে 30 জন আমার স্টুডেন্ট আছে, আর এছাড়া অনলাইনে আরও স্টুডেন্ট, ওদের 70 থেকে 80 জন স্টুডেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ভালো হোক সবাইকে শুভেচ্ছা। উত্তরপাড়ার মানুষের শুভেচ্ছায় এসছে, উত্তরপাড়ার ছেলে। আমরা নিজেরাই অনেক মানে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এরকম একটি চ্যালেঞ্জ নিয়েছে ছেলেটি, এবং যার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা আছে। আপাতত আমাদের অনুরোধে মাননীয় মুখ্যমন্ত্রী ওকে ব্যবস্থা করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা উত্তরপাড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ উত্তরপাড়ার মানুষ তারা সবসময়তেই তার পাশে থেকেছে,
সব কিছু সাহায্য করেছে। উত্তরপাড়ার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। শ্রীরামপুর সাব ডিভিশনের সব জায়গাতেই যায়, অতএব সবাই খুব মেন্টালি সাপোর্ট করে ওকে, তা শ্রীরামপুর মানুষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ। ও স্ত্রীও কিন্তু ইয়ে, তাই না? হ্যাঁ, ও আর আমার কি ভাইয়ের হঠাৎ করে যিনি একটা wife, অপারেশনে টোটাল তো উনিও আর কি টোটালি ব্লাইন্ড হয়ে গেছে। টেকনোতে পড়তো, তারপর হঠাৎ একটা অপারেশনে পুরো টোটালি ব্লাইন্ড হয়ে গেছে। তো আর ও তো বাই বার্থ। বাই বার্থ, কিন্তু মেন হচ্ছে এটা ওরা যখন হয়েছিল প্রিম্যাচিওর, তো ইনক্লুবেটারের মধ্যে ছিল, তো ওদের চোখ দুটো বেঁধে দেওয়া হয়নি, যার জন্য সেই থেকে মানে হয়েছে। ওর দৃষ্টিশক্তি আছে আর কি, কত পার্সেন্ট? পুরো টোটালি ব্লাইন্ড, Totally blind. কিন্তু ওর ভিশনটা আছে, চোখ চেঞ্জ করলে হবে না, আমরা অনেক চেষ্টা করেছি। ওর শিরাগুলো শুকিয়ে গেছে ওই হিটটা লেগে আর কি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।